আচ্ছা 16ই পৌষ কিন্তু পয়লা জানুয়ারি, জানুয়ারি মাসে 1 তারিখ। 16ই পৌষ কিন্তু নতুন বছর, তাকাবেন 16ই পৌষ নতুন বছর। সবাইকে বলবো সকালবেলা স্নান করবেন, একটু গীতা পড়বেন, ভগবানের মন্দিরে ভগবানের যে প্রার্থনা করবেন, প্রভু সারা বছর যেন আমার সুন্দরভাবে চলে, আমি যেন গোবিন্দ চলে মত দিতে পারি। আমাদের সনাতন ধর্মের প্রথম মাস হচ্ছে পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি নয়, কিন্তু যেহেতু জানুয়ারিটাকে আমরা মানি ইংরেজি হিসেবে, ওটাকেও মানতে হবে। তাই সবাই মিলে প্রার্থনা করবেন যেন সবাই সুখী হয়, ভালো হয়। যারা কীর্তন শুনতে এসছেন, ছেলে মেয়েরা পয়লা জানুয়ারি পিকনিক করতে যায়, হ্যাঁ কি না জোরে বলুন। আপনার ছেলে মেয়েদের আপনারা পয়লা জানুয়ারি পিকনিক করতে যাবেন, প্রদীপ পালে একটা মেসেজ রইল ছেলে মেয়েদের প্রতি। আর ছোট ছোট ছেলেরা যারা এসছে তাদের কাছে আমার জানা রইল কি, যে গাড়িতে ছেলে মেয়েকে ছাড়বেন সেই গাড়ির ড্রাইভার যেন নেশাযুক্ত না হয়। আপনাদের বারবার নিবেদন রইল, কোনো গাড়িতে ছেলেরা যাচ্ছে আপনার বাবা মায়ের দায়িত্ব থাকবে ড্রাইভারটা যেন মাতাল না হয়। 1, 2, একদিকে মেকানিক্যাল একদিকে স্পিরিচুয়াল। যে গাড়িতে ওরা যাবে একটা গীতা যেন সবাই ব্যাগের মধ্যে রাখে, আর যে গাড়িতে যাবে সেই গাড়িতে একটা গীতা রাখে, গীতা খুব বাঁচাতে পারে জীবন। 2, যে গাড়িতে যাবে সেই গাড়িটাকে যাবার আগে চেক আপ করতে হবে কন্ডিশন ঠিক আছে কিনা, মেকানিক্যাল দেখতে হবে, স্পিরিচুয়াল মেকানিক্যাল। একজন পুলিশ অফিসার আমাকে, তার কাছে আমি একটা নিমন্ত্রণের জন্য গিয়েছিলাম, 35 বছর বয়স, ওসি ছিলেন তিনি আমাকে বলেছিলেন, প্রদীপবাবু আপনার তো কীর্তন আমি সবসময় শুনি, কিন্তু আপনি গীতা রাখবার কথা বলেছেন, আপনি বাইরে যখন যান স্পিরিচুয়াল দেখবেন, মেকানিক্যালটাও দেখবেন। আমার খুব ভালো লেগেছিল সেদিন যে উনি এত বড় দায়িত্ব আছেন কিন্তু তিনি ভগবানকে ভজনা করেন, এত আধ্যাত্মিক চেতনা। আমার কাছে বসে বসে গড়গড় 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 করে বিভিন্ন তত্ত্বের কথা বলছেন। এত লোক এসেছে বিচার চাইতে, বলছে দাঁড়ান বসতে বলুন, প্রদীপের সঙ্গে গল্প আছে। উনি বলেই যাচ্ছেন, এমন তো আপনি এত চাপের মধ্যে এসব করেন। আমার বাবা মা তো শিখিয়ে দিয়েছে, আমাদের পরিবারে এটা হয়। আমি পুলিশের চাকরি পেয়েছি ঠিক কথা, ছোটো থেকে তো আমি বাবা মায়ের কাছে এগুলো শিখেছি, রামায়ণ মহাভারত সব শিখেছি, তাই ওগুলো আলোচনা করতে আমার ভালো লাগে। আমি সমস্ত দায়িত্ব শেষ করে যখন বাড়িতে যাই তখন আমি ওগুলো নিয়ে আলোচনা করি, কারণ সারাদিনের ক্লান্তি দূর করি ভাগবত রামায়ণ পড়ার পর। রামায়ণ মহাভারত ভাগবত আপনারা গীতা পড়বেন, দেখবেন সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বারবার বললাম সবাই লক্ষ্য, বাচ্চাদেরকে একটু গীতা পড়াবেন, যদি গীতা পড়তে না পারে বাচ্চাকে মাথায় ঠেকাবেন। বাচ্চা পড়তে বসবে, 2টো গীতা কিন্তু ব্যাগে ভরে দেবেন, পড়ার সময় বলবেন পড়তে তো পারবি না, গীতাটাকে মাথায় ঠেক, প্রণাম কর, তারপর কিন্তু পড়তে বসবে। আর যদি কেউ 2-4 লাইনও পড়তে পারে কোনো অসুবিধা নেই। অনেকে বলবেন গীতা যদি ভুল পড়ে কোনো অসুবিধা নেই, ভুল পড়লে একদিন ঠিক করবেন। সাইকেলে প্রথমে কি হুট করে চেপে যায়, 2-4 বার পরে তারপর কিন্তু শেখে। কেন, বাল্মীকি মুনি যিনি দস্যুরত্নাকর ছিলেন তিনি কিন্তু রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে রাম, ভুল বলতে বলতে ঠিক বলেছিলেন। ভুল পড়ুক, জীবন একদিন ঠিক বলবে, জেনে নেবেন। তাই পয়লা জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, ড্রাইভারকে বলতে হবে যারা সঙ্গে যাবে, যারা আপনারা মায়েরা যদি যান ড্রাইভারকে বলতে হবে অমুক জায়গায় একবার চা খাবো, একবার দাঁড়িয়ে। তার মানে রাত্রিবেলা যখন চলে আসবেন কোনো অনুষ্ঠান সেরে আপনারা খাওয়া দাওয়া করে, তখন ড্রাইভার ঘুমিয়ে যেতে পারে, তখন আপনি বলবেন এখানে দাঁড়াতে হবে, কেন একটু চাটা খাবো। তো ড্রাইভারের মনে থাকবে যে আমার ওখানে দাঁড়াতে হবে, তার মানে কি ড্রাইভারও সচেতন থাকবে। আমরা যেমন কীর্তন করে রাত্রি জেগে জেগে এই জায়গায় যে চলে যাই, ড্রাইভার কিন্তু এখন ঘুমাচ্ছে, ওকে বলা আছে যে তুমি কিন্তু যখনই আমি সামনে থাকি এটাও জেগে থাকে, কখনো ঘুমিয়ে যায়, তো দেখতে পাই ওকে বলি এই দেখো 10 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান আছে, ওখানে কিন্তু চা খাবো, তোমার মনে রেখো কিন্তু। ও তোমার হ্যাঁ দাদা কোনো অসুবিধা নেই। তার মানে কি ও সচেতন থাকে আমাকে ওখানে দাঁড়াতে হবে। আর যদি কিছু না বলি ও চুপচাপ ঘুমায়, কিংবা মোবাইলে কোনো ভালো গান, কীর্তন গান, ভগবত কিছু কথা শোনাতে দিন, দেখবেন গাড়ি চালাতে যেতে ওর মনটা কিন্তু ওই দিকে যাবে। এই জন্য গান বাজনা গাড়িতে একটু ডাকতে হয়, কেন গাড়ি চালাতে যেতে ওর ঘুম আসবে না। এই জন্য বারবার বলবো আপনারা যাবেন অবশ্যই পিকনিক করবেন পয়লা জানুয়ারি, বাচ্চাদের নিয়ে আনন্দ করবেন, কিন্তু মাথায় রাখবেন আনন্দ করতে গিয়ে জীবন যেন নিরানন্দ না হয়। ছেলেগুলোকে বলবো এমন আনন্দ করো না যেন সংসারে নিরানন্দ না হয়ে যায়। নেশা মুক্ত হও, আনন্দ করো যেখানে যাবে সেখানে গিয়ে, কিন্তু গাড়িতে এমন উদ্ভট কিছু করো না, যদি কারো কিছু হয়ে যায় তো গোটাটাই অন্ধকার হয়ে যাবে। তাই বলবো নিরানন্দের জীবন নয়, আনন্দের জীবন পেয়েছেন যদি খুব আনন্দ করে এই জীবনটাকে সুন্দর করে কাটান। পয়লা জানুয়ারি সবাই খুব ভালোভাবে আনন্দে কাটান, নতুন বছর শুরু হবে, সবাই মিলে নিতাই গৌর হরি হরি। কোনো মায়ের যদি প্রেম, কোনো মায়ের যদি স্বামী চলে যায় সেই মায়ের কোনো চিন্তা নেই মা। সেই মায়ের যদি স্বামী চলে যায় তবে গোবিন্দকে পতিরূপে যদি কেউ পুজো করতে পারে কৃপা আপনার। কোন মায়ের যদি সন্তান ছিল, একটা সন্তান সারা জীবনের জন্য চলে গেছে, আপনি কাঁদছেন, আমি বলবো কাঁদবেন না, ওটা আপনার ছিল না, চলে গেছে। আর যদি সান্ত্বনা নেবেন তবে শুনে নিন, যে গাছে ফুল খুব সুন্দর হয় ওই ফুলটাই আগে গোবিন্দ সেবায় লাগে।
ভেবে নেবে তোমার ছেলে গোবিন্দ সেবায় লেগে গেছে, গোপালকেই ভগবান রূপে ভালোবাসো, সন্তান রূপে তোমাকে অগ্রদ্বীপের গোপীনাথের মতো তোমার সেবা যত্ন করতে পারে। আপনাদের কাছে নিবেদন করি, এই সুদামার কথা যখন বলবো আস্তে, তার আগে বলি আস্তে বাবা, একবারে শব্দ করবেন না। সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব ছিল, শুনে নেবেন, যারা বসে আছেন শুনে নেবেন ধীরে। সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব ছিল, শাস্ত্র বলল বন্ধুত্ব তিন রকমের হয়। উৎসবে ব্যসনা চৈব, তার মানে কি, বন্ধু এমন হবে, অনেকে বলে না ও আমার খুব অন্তরঙ্গ বন্ধু, পরীক্ষা করে দেখবে বন্ধু বটে কিনা। বন্ধু সবাই হয় না, নামে বন্ধু হলে বন্ধু হয় না, বন্ধুত্বের একটা তত্ত্ব থাকা দরকার। শাস্ত্র বলছে উৎসবে ব্যসনে চৈব, তার মানে কি, শুধুমাত্র সুখের দিনে বন্ধু তোমার সামনে থাকবে আর দুঃখের দিনে থাকবে না, ওকে বন্ধু বলা যাবে না। সবাই থাকো, শুনুন, সুখের দিনে আপনার বন্ধু আপনার সামনে খুব নাচানাচি আনন্দ করলো, খেলে চলে গেল, কিন্তু দুঃখের দিনে আপনার পাশে নাই, ইনি বন্ধু নন। একটা প্রমাণ দিই, একটা বাবা তার ছেলের বিয়ে ঠিক করেছে, ছেলে বললো বাবা আমার 10 জন বন্ধু আছে, ওদেরকে নিমন্ত্রণ করতে হবে। বলে কেন? খুব অন্তরঙ্গ বন্ধু, আমার খুব ভালোবাসে, প্রাণের চাইতে। ঠিক আছে, ওদের ফোন নাম্বারগুলো দে, আমি নিমন্ত্রণ করে দেবো। এখন তো ফোনের মাধ্যমে হয়, অসুবিধা নেই। দেখুন, নিমন্ত্রণ না করে ছেলে যখন ঘুমিয়ে আছে, তখন রাত্রিবেলায় বাবা 12টার সময় ফোন করছে 10 জন বন্ধুকে, এই নামগুলো, এই শ্যামল, এই বিমল, এই অমল, এই চুলাই চুলাই। বলে কেন? আমার ছেলের খুব, মানে তোদের বন্ধু, আমার ছেলে খুব অসুখ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। 10 জনের মধ্যে 3 জন প্রাণ দিয়ে ছুটে এলো, 7 জনের ওরা। কে বললো মায়ের শরীর খারাপ, কে বললো বাইরে আছি, কে বললো প্রচন্ড ঘুম আসছে, অজুহাত থেকে এলো না। যখন 3 জন এলো, তখন ছেলেকে বলল, দেখ যদি বন্ধু হয় তবে 3 জন, বাকি বন্ধু নয়। বিপদকালে যে আপনার কাছে ছুটে আসবে তিনি বন্ধু, বাকি কিন্তু কেউ বন্ধু নয়। 1। 2 নম্বর বলছে দুর্ভিক্ষ। 2 জন বন্ধু কলকাতায় কাজ করতে গেছে, প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেছে, প্রচন্ড অভাব। 2টো রুটি পেয়েছে কোন রকমে, 2 জনে একটা করে ভাগ করে খাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। 2টো রুটি পেয়েছে, লুকিয়ে খেয়ে নিল, ওকে দিল না, ও বন্ধু নয়, শত্রু। আর যে ভাব নিয়ে, ভক্তি নিয়ে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। আর কি, রাজনৈতিক দুরবস্থার সময় বন্ধুত্বের মধ্যে যেন ফাটল না ধরে। সবাইকে বলবো, দেশে বা জেলায় বা রাজ্যে যখন রাজনৈতিক দুরবস্থা হয়, তখন যেন বন্ধুর মধ্যে ফাটল না ধরে, ভাঙন না হয়। কেন বলুন তো? আপনি এই রাজনীতি করেন, এই পার্টি করেন, ওই পার্টি করে, ওটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি অনুযায়ী যার যেমন পছন্দ তাকে ভোট দেবেন। আমি বলবো রাজনীতি থাকবে, ভোট থাকবে ব্যালট বক্সে, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাজনীতি নিয়ে কিন্তু বন্ধুর মধ্যে ভাঙন সৃষ্টি করবেন না। ভোট থাকবে আলাদা জায়গায়, বন্ধু থাকবে হৃদয়ে, একই থাকবেন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এক থাকবেন। কেন বলুন তো? বন্ধুত্বের হৃদয় থাকবে। কেন? রাত্রিবেলায় বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, বন্ধুই কিন্তু বাঁচাবে। এই জন্য এরই নাম বন্ধু। এই সুদামা কোথায় জন্ম নিল? সবাই লক্ষ্য করুন। সুদামা জন্ম নিল বৃন্দাবনে। মায়েরা বলে না, বৃন্দাবনে জন্ম হলে ভালো আর বৃন্দাবনে মৃত্যু হলে ভালো। তবে এই জায়গাটা বৃন্দাবন কিন্তু, যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু বলেছেন যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। আজকে এইটাই বৃন্দাবন। যার ভাগ্য ভালো তিনি আসতে পেরেছেন, আর তার দুর্ভাগ্য সে এসে আসতে পারেনি। যার দুর্ভাগ্য সে এসে আসার পর দেখবেন তার ফোন আসে, বাড়ি যেতে হবে, জরুরি কাজ, কারণ তার ভাগ্য ভালো নয়। আজকে গোবিন্দের কৃপা পাচ্ছেন, 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, আজকে দিনটা গোবিন্দের চরণে দিন, দেখবো আপনাদের গোবিন্দের কৃপা হয়েছে কিনা। সুদামা কোথায় জন্ম নিল মায়েরা? বলে বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। আজ বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও জয় বৃন্দাবন আজ বিধর্ম
ব্রাহ্মণ মটকের ঘরে ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী আজি শুভ কার্তিক জন্ম নিল উলুধ্বনি দিন সুদামা জন্ম নিছে উত্থান একাদশীর দিনে কার্তিক মাসে কত ভালো জন্ম দেখুন। সুদাময় সৃজনে নিয়ে গেল আমার শুভ কার্তিক উত্তর একাদশী শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক একাদশী ও যে জনমিল সুদামারে জনমিল সোদারে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামারে জনমিল সুদামারে আমার শুভ কার্তিক মাস উত্তর একাদশী জন্ম নিল শোভা মারে জন্ম নিল শোভা মারে সুদামায় আসে জন্ম উদয় শোধা মায়াসে জন্ম নিল সুদামায় আসে জন্ম উদয় সুদামায়াতে জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসে জন্ম নিল ওই দেখি ভারতে ভূমি ধন্য হলো যে সুদামায় আসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল সুদামায়াতে জন্ম নিল আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল শোভা মারে জন্ম নিল শোভা মারে এই গুরু কৃপা যখন আপনাদের হয়েছে একটা কথা বলে রাখি, গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেবেন না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে, গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। রামকৃষ্ণ দেব বলেছে গুরু যদি মনের মতো না হয় ত্যাগ করতে পারে না। আপনার একজন, আমি কিছু মনে করবেন না, আমি কোনো একটা জায়গাতে গান করছিলাম, জেলাটার নাম করবো না, ক্যামেরা হচ্ছে। একটি মেয়ে আমাকে এসে বলছে, বাবা একটা কথা জিজ্ঞেস করবো, গুরু কি ত্যাগ করা যায়? বললাম কেন, তোমার অসুবিধা কিছু গুরু মন্ত্র নেওয়ার পর? বলছে না, আপনাকে কিছু বলা যাবে না। আমি বলতে পারবো না, তবে বলবো যখন আপনি বাবার মতো একটা কথা বলি। বলে কি? আমার গুরু আমাকে কুপ্রস্তাব দিয়েছে, ওই জন্য আমি গুরু সঙ্গ করবো না, আমি গুরুকে ছাড়বো। আমার এখন থেকে ছেড়ে দাও, 1 মিনিটের মধ্যে এই মন থেকে তোমার গুরুকে শেষ করো, গুরু ত্যাগ করো। গুরু যদি গুরুর মতো হয় তাকে গ্রহণ করা যায়, গুরু যদি গুরুর মতো না হয় তাকে গ্রহণ করা যায় না। গুরু গুরুত্ব থাকতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু রামকৃষ্ণ দেব বলেছে, আপনি বাজার থেকে 10 টাকা একটা জিনিস কিনবেন, 3 বার ভাববেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন আপনি ভাববেন পাকা গুরু কাঁচা গুরু ভেবে ভেবে করবেন। রামকৃষ্ণ দেব বললেন জগতে 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল দেবো, সোনা জিনিস দিবি তবে গুরু মন্ত্র দেবো, নইলে দেবো না। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নেই দক্ষিণা কি কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু, আমার আবার দিবি কি? তিনি হচ্ছেন গুরু। শুধু গুরু মন্ত্র দিলে হবে না মায়েরা, গুরু কিন্তু প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখবে আমার মন্ত্র ঠিক ঠিক ভজনা করছে কিনা। ইনি হচ্ছেন পাকা গুরু। আপনার জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না, আপনার জীবনে সমস্যা থাকলে গুরুকে বলবেন। সবাই তাকান। জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশীকে বলবেন না, আপনি 2 জায়গায় বলবেন, ভগবানের মন্দিরে, গুরুর কাছে। গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান কিন্তু তিনি করতে পারেন। আর গুরু কাছে না থাকলে ভগবানের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান কৃপা করবে। এইদিকে দেখাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কার পরামর্শ নিয়েছিল? আপনার জীবনে পরামর্শটা ভালো রাখতে হবে। আপনি যাত্রার কাছে ভালো পরামর্শ নেবেন না, ভালো মানুষের কাছে ভালো পরামর্শ নেবেন। মানুষ চিনতে শিখতে হবে, কৃষ্ণ ভক্ত মানুষ, বিবেকবান মানুষ, ভক্ত মানুষ, তার কাছ থেকে পরামর্শ নিন, জীবন সুন্দর হয়ে যাবে। তার প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের পরামর্শ নিয়েছিল কে? পঞ্চপাণ্ডব, জিতে গিয়েছিল।
আর 100 ভাইয়ের দ্বারা দুর্যোধন কার পরামর্শ নিয়েছিল? শকুনির। ধ্বংস হয়ে গিয়েছিল। তাই জীবনে পরামর্শটা যেন ভালো হয়, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, এই সংসারে দুঃখের দিনে আমাদের সামনে কেউ থাকে না, সুখের দিনে সবাই থাকে। একটা প্রমাণ দেখুন, ছেলে যখন বিয়ে করতে যায়, মায়েরা, আপনার ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, বরযাত্রী আগে যায় না বিয়েটা আগে যায়? আগে বরযাত্রী যাই, বিয়ের গাড়ি পেছনে যাই। আনন্দের দিনে সবাই বরযাত্রী হয়ে আনন্দ করে সুখের দিনে যাচ্ছে, কিন্তু আপনি যদি মরে যাবেন, আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনার পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, দুঃখের দিনে মানুষ পেছনে আর সুখের দিনে মানুষ আগে আগে যায়। এই জন্য যা করেছেন করেছেন। সংসার মানে কি? সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কিন্তু কৃষ্ণের চরণটা হচ্ছে আসল সার। এটাকে ধরতে পেরেছেন তো জীবন সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা দেখে লক্ষ্য করলে হবে না। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আমি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই, তো আপনি চিন্তা করতে পারবেন না। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন এমন কৃষ্ণ ভক্ত বাড়ি আছে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা থেকে বুড়ো সবাই জয় নিতাই বলতে শুরু করলো, রাধে রাধে বলতে শুরু করলো। এইটুকু বাচ্চা কোলে আছে, দেখেই জয় নিতাই রাধে রাধে বললো। কেন? ওর বাচ্চাটাকে সংস্কার শিখিয়েছেন। আমি আপনাদের বলবো, এই যে ছোট বাচ্চাগুলোকে, ওনার বাবা হোক আর যে হোক, বাবা তো নাকি, দেখুন একজন বাবা দুটো বাচ্চাকে সামনে রেখে বসে কীর্তন শুনছে। আমি দেখেই বুঝতে পেরেছি বাচ্চার বাবা। কেন এসেছেন? উনি এনেছেন কেন? উনি ধরে এনেছেন বসবি। আর বাচ্চাগুলো দেখুন চুপচাপ শুনছে, বাবা যেমন শুনছে ওরা শুনছে। কেন? বাবা বাবার মতো হতে হবে। শুধু পড়াশুনো করে টাকা রোজগার করার মেশিন তৈরি করলে হবে না, বিবেক জন্মাতে হবে। ওরা যখন বাবা হবে, তখন ওরা যখন বড় হবে, তখন উনি বুড়ো হবেন, উনি গ্যারান্টি দেবেন আমার ছেলে চরিত্রহীন হবে না, মাতাল হবে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আমি ধরে ধরে ওনাকে ভালো জায়গাতে নিয়ে গিয়েছিলাম। বাবা মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে ধরে ধরে ভালো জায়গায় বসানো। সিনেমা দেখবার সময় ছেলে মেয়েকে নিয়ে দেখবেন, আর সিনেমা খারাপ খারাপ দৃশ্য হবে একসঙ্গে দেখবেন, আপনাদের লজ্জা করবেন? আর হরিবাসরে যখন ভালো কথা হয়, কৃষ্ণ কথা হয়, তখন আসতে লজ্জা করে, বাচ্চাকে আসতে দেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের এইটাই। রাত্রিবেলায় ছেলে 12টা পর্যন্ত বাইরে থাকবে, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু কৃষ্ণ মন্দিরে ছেলেকে একবার বসতে বলতে পারবেন না। কি করছে? ওই সব বন্ধুদের সঙ্গে আছে। আজকে দেখুন একাদশী, মুসলিম সমাজ দেখবেন 12 মাসের মধ্যে একটা মাস রোজা হয়, দেখবেন ওদের একবার 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই দেখবেন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ছেলেগুলো কলেজে পড়াশোনা করে জিজ্ঞেস করবেন একাদশী করে না? আর ওগুলো সব মা কাকিমারা করে, আমাদের কি ওসব করে নাকি? মানে ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি নাই যেগুলো তোদেরও দায়িত্ব আছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগিটা খোলেন না কেন? ওর মা শিখিয়ে দিয়েছে এটা তোর ধর্ম, তুই প্রধানমন্ত্রী হ আর রাষ্ট্রপতি হ, তোর মাথার পাগড়ি কিন্তু থাকবে, এটা তোর ধর্ম। ধর্মকে রক্ষা করার প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে। তাই প্রতিটি মানুষের কর্তব্য, সনাতন ধর্মের মানুষ আপনারা আপনার ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব আছে। এগুলো ছেলে মেয়েকে শেখাবেন, নইলে ছেলে মেয়ে উল্টো জায়গায় চলে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই যে মাগুলো আসছে বাচ্চা মেয়েদেরকে নিয়ে কীর্তন শুনতে আসছে, আবার যদি চলে যায় হুটফাট করে, তাহলে মায়ের কাছ থেকে বাচ্চা কি শিখে গেল? কি শিখে গেল বলুন? একটা প্রমাণ দিয়ে দিই। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের মা আর বাবা বলছে খুকি কান্দিস না। বলে কেন? আমি তোকে কথা দিলাম মাসে মাসে তোর বাড়ি যাব, তুই কাঁদবি না, তবে একটা কথা রাখ। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। শুনবেন ভালো করে, মা বাবা বোঝাচ্ছে, শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। বলে কেন? শাশুড়কে প্রণাম করবি, শাশুড়িকে ভক্তি করবি, আমি তোর বাবা, আমি তোর মা, শিক্ষা দিলাম। মেয়ে বললো ঠিক আছে। মেয়ে গেল, অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে মেয়ের বাবা বলছে, আপনি কেমন মেয়ে দিলেন আমাকে? বলে কেন? আপনার মেয়ে তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়িতে এলো, তখন তার বাবা মা বলছে, খুকি তোকে এত করে বোঝালাম, তুই ঝগড়া করিস না, তুই করলি কেন? মেয়ে কি উত্তর দিচ্ছে দেখুন, মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা ওখানে করব, না শেষ দিনে যেটা শেখালে ওটা করব? মেয়ের মা বলছে, বুঝতে পারলাম না, 18 বছর ধরে আমি ছোট থেকে দেখতে পেলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, তাই ওইটাই ওখানে ব্যবহার করলাম, শেষ দিনে বলে আর কোনো লাভ হবে না। শিক্ষা যদি দেবেন বাচ্চা মেয়েকে ছেলেকে, ছোট থেকে দেন। রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মন কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো ক্ষমতা নেই। ছেলে হাতে মোবাইল তুলে দিচ্ছেন, খুব মজা লাগছে, বাচ্চা ছেলেকে মোবাইল দিচ্ছেন, যখন বড় হবে সেদিন বুঝতে পারবেন ওই বাচ্চা আপনার কি ধ্বংস করছে। এখন তো খুব মজা লাগছে, অনেক মা আমাকে আনন্দ করে বলে, বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। কি আনন্দ, দেখবেন একদিন কি অবস্থা হয়। এটা হাসি নয়, এটা ধ্বংসের পথ খুঁজে আনছে। মোবাইল আমাদের আশীর্বাদ বটে, কিন্তু মোবাইলের দাস যেন আমরা না হয়ে যাই। মোবাইল আমাদের জীবন আশীর্বাদ, কিন্তু এটা দাস হলে চলবে না। আর বাচ্চার হাতে মোবাইল কোনো দিন দেবেন না। ওদের এডুকেটেড হবে, ওরা এডুকেশন শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, সব কিছু করুক, কিন্তু বাচ্চাকে একটু আচার শেখাবেন, বিবেক শেখাবেন, বৈরাগ্য শেখাবেন। এইটা হচ্ছে সবচেয়ে দামি কথা। তাই যে যেখানে বসে আছেন মায়েরা, গুরু যদি করতে হয় সবাই লক্ষ্য করুন, গুরুর নাম কিন্তু আপনারা নেবেন, কিন্তু নাম নেবার আগে একটা কথা বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দিয়ে বলতে হয় গুরুদেবের নাম।
যখনই গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করবে শিখে নিন কি করতে হবে, কানে হাত দিয়ে আমার গুরুদেবের নাম প্রভুপাদ গোপাল গোস্বামী, আচ্ছা আচ্ছা, কিংবা শ্রী গোপাল গোস্বামী, প্রণাম করি, এরকম করে গুরুর নাম করতে হবে। গুরুর ছবি বাড়িতে রাখবেন। ওনাকে দেখেছি বাড়িতে কৃষ্ণ রেখেছেন, তার পাশে গুরুকে রেখেছেন, কৃষ্ণের পাশে গুরুকে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণের পাশে কেন? বাবারে গুরু ভগবান পাশে রেখেছি। না, শাস্ত্র বললো ওটা নিয়ম নয়। কি? গুরুর কৃষ্ণের ছবি ওপরে, গুরুর ছবি নিচে। কৃষ্ণের পায়ে তুলসী পত্র, গুরুর পায়ে নয়, গুরুর বক্ষে চন্দন দিয়ে দেবেন। রাধারানীর হাতে তুলসী পত্র, গোবিন্দের চরণে, চরণে তুলসী পত্র। গোবিন্দের মাথায় আপনারা মুকুট স্বরূপ কি দিতে পারেন? যদি মনে করেন গোবিন্দকে সোনা পরাবো, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পারছেন না সোনা পরাতে, আপনি তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের মাথায় দিন, ওটাই সোনা পরানোর সমান হয়। শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করছে। তবে একটা শেষ কথা বলে যে আপনাদের কাছে, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 80তম অধ্যায় পরিষ্কার করে বলেছে যে গুরু ভজে সে আমায় ভজে, আর যে গুরু পূজে সে আমায় বুঝে। যে ভক্ত গুরুকে ভজন করে, গুরুর আদেশ মানতে পারে, আমি তাকে ভালোবাসতে পারি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন। শুধু তাই নয়, গুরু যদি প্রকৃত গুরু হয় আপনাকে ছেলের মতো ভালোবাসবে। আপনার গুরু আপনাকে যেমন ভালোবাসবে, নিজের ছেলে মেয়েকে সেরকম ভালোবাসবে। তার প্রমাণ কি? নিজের ছেলে যদি, গুরুদেবের ছেলে যদি কলকাতায় বিয়ে হয়েছে বা কলকাতায় মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাড়ি যখন যাবে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, নিজের মেয়ে যাবে, মেয়ে বাড়ি যাবে, মিষ্টি নিয়ে যাবে না? আর আপনার বাড়ি যখন আসবে খালি হাতে যাবে আর ভর্তি করে নিয়ে যাবে। ও গুরু নয়, ও আপনাকে মেয়ে হিসেবে ভালোবাসতে পারে নাই। যখন আপনার বাড়ি আসবে উনিও এক প্যাকেট মিষ্টি আনবেন, তবে তিনি গুরু। আর যে খালি হাতে আসেন তাহলে বুঝবেন আপনাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে নাই। প্রমাণ তো এইখানে। গুরু কেমন? আপনার বাড়ি খালি হাতে এলো আর ভক্তি করে নিয়ে গেল, না, এ গুরু নয়। গুরু যখন আপনার বাড়িতে বসে থাকবে তখন আপনাকে শুধুমাত্র গোবিন্দের কথা বলবে, সংসারের কথা বলবে না। তিনি আপনাকে সাধন পথটা যেন পরিষ্কার হয় তার কথা তিনি আপনাকে শোনাবেন, আপনার সমস্যার কথা শুনবেন। তিনি বাবা, তিনি গুরু। মায়েরা, যেই না সুদামা গেছে গুরুদেবের বাড়ি সন্দীপর মুনির বাড়ি, সন্দীপর মুনির একটা মাত্র ছেলে ছিল, তার নাম কি জানেন? মধুমঙ্গল। সে জলে ডুবে মরে গেছে। তার স্ত্রী বলল, ও মা, এ ছেলে সুদামা, তুই যে আমার মধুমঙ্গলের মতো দেখতে। মধুমঙ্গল রূপে আনন্দ করে বাড়িতে নিয়ে এলো। সব ছেলেরা একসঙ্গে চলে এলো। কানা, সুদামা, কানাই, সুদামা, কানাই, কানাই, লোকপুরে আছে, লোকপুরে আছে। কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিখার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। কৃষ্ণ অনেকদিন পরে সুদামাকে পেরোতো, কি আনন্দ! শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। পূজা যে শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরি না, আনন্দ আর ধরে না। পূজা যে আনন্দ আর ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ যা ধরি না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে পূজা না। যে কৃষ্ণ সুদামার মনে, হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি হরি হরি, পূজা যে কৃষ্ণ সুদামার মনে, পূজা যে কৃষ্ণ সুদামার মনে, হরি 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 পূজা যে কৃষ্ণ সুদামার মনে, হরি 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 পূজা যে আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাই। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইবার প্রমাণ যে করে আমারা। সত্যযুগের মানুষ লম্বায় ছিল 28 হাত। একটা একটা করে শুনবেন। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। ত্রেতা যুগের মানুষ তার চাইতে হলো অর্ধেক। কত হয়? 14 হাত। তারপর ত্রেতা যুগের মানুষ 14 হাত। তারপরে হলো তার অর্ধেক, মানে কত? 7 হাত। আবার কলিতে আপনারা মেপে মেপে দেখুন, তার অর্ধেক, আপন আপন হাতে সব 3.5 হাত। এরপরে যখন মহাকলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক, মানে এইটুকু হবেন। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত দিন যাচ্ছে আমাদের ধৈর্য কমছে, যত দিন যাচ্ছে আমাদের আয়ু কমছে, যত দিন যাচ্ছে হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে, অসুরতা বৃদ্ধি পাচ্ছে, দেবত্ব বৃদ্ধি পাচ্ছে না। যত দিন যাবে খালি চোখের সামনে অন্যায় দেখবেন, অত্যাচার দেখবেন, মুখ বুজে সইতে হবে, কিচ্ছু করার নেই।
কিন্তু একটি মাত্র পথ, এখান থেকে উপায় হতে গেলে মহাপ্রভুকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, জীবন তোমার সুন্দর হবে। তাই বারবার নিবেদন রইল, কীর্তন যে শুধুমাত্র আপনি শুনতে আসবেন তা নয়। আমাদের হিন্দুদের একটা সবচাইতে অভ্যাস খারাপ, কি বলুন তো? আপনার ছেলে যদি সন্ধ্যাবেলায় মাকে বলে, মা তুমি কোথায় চললে? বলে কীর্তন শুনতে। ছেলেকে মা কি বলে? তুই যাবি নাকি? বলে হ্যাঁ আমি যাব। চুপ কর, এখন পড়াশোনা করবার সময়, বুড়ো হবি তখন শুনবি। এই একটি আমাদের হিসাব আছে, বুড়ো হবি তখন। নিমাই যখন সন্ন্যাস হতে গিয়েছিল কেশব ভারতীর কাছে, কেশব ভারতী বলেছে এখন থেকে কি দরকার, এখন তো 24 বছর বয়স, এখন তুমি সন্ন্যাস নিয়ে কি হবে? তখন সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল 24-এর পরে যদি আপনি যে বলছেন যে এখন সন্ন্যাস নেব না, তার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি সন্ন্যাস নিতে পাবো না। যাকে আপনি বলছেন হরিনাম করার দরকার নেই, কিছু মনে করবেন না, সে যদি কিছুদিন আগেই মারা যায়, আপনি মা হয়ে কি করলেন? তার সর্বনাশটা ডেকে দিলেন, তার পরপারে পথটাকে নষ্ট করে দিলেন। এই জন্য বারবার বলবো, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার চলা বলা দেখা তেমন হবে। বাবার বিচার যেমন হবে, বাচ্চার বিচার সেরকম হবে। এই জন্য বারবার বলি মায়েদেরকে, যখন আপনি মা হলেন, যখন আপনি বাবা হলেন, তখন আপনি সাবধান হয়ে গেলেন। কেন? আপনার ছেলে মেয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করছে আপনি কেমনভাবে চলছেন ফিরছেন। আপনার চলা বলা যদি খারাপ হয়, ছেলে যখন বড় হবে ওরও চলা বলা খারাপ হবে, তখন মাথা চাপড়ে কাঁদবেন, আর কিচ্ছু করার নেই। এই জন্য যা হয়েছে হয়েছে, যখনই বাবা হবেন মা হবেন তখন সাবধান হয়ে যাবেন। একজন বাঘিনী যেমন বাচ্চাকে সাঁতার শেখাতে গেলে আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা নামে না। যখন দেখে মা নেমে গেল তখন বাঘিনীর বাচ্চাগুলো নেমে যায়। আগে মায়েরা ধর্মের পথে নামবেন তবে বাচ্চা নামবে, আর মা যদি না নামেন তবে কোনোদিনই বাচ্চা নামবে না। এই জন্য বারবার বললাম, মহাপ্রভু কলির জীবের দ্বারা এলেন প্রত্যেকটি জীবকে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেখবো? যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে, তাই নাকি? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি জানি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। ভাইরা, হরিনামে কোনো জাতির বিচার আছে? একসঙ্গে নারী পুরুষ বসে গেছেন, কিন্তু কিছু মনে করবেন না, এখানে যে ফাংশন হতো তাহলে আমার ভাইগুলোকে কি করতে হতো? মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কেন? ওখানে কামের ব্যাপার আছে, প্রেমের ব্যাপার নাই। এই জন্য সবাই লক্ষ্য করুন, হরিনাম প্রেমের ব্যাপার। সবাই একসঙ্গে বসছেন, কোনো জাতির বিচার নেই। এটা কে করেছেন? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা যদি হরিনাম না নেই কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা গো সানি দানি দাপা ধাপা মা পামা গামা গারে গারে সাসা, প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হ্যাঁ হরি। হ্যাঁ বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ভাইরা, হাতে ধরে ধরে হরিনাম করিয়েছে তবে আপনারা এসছেন।
যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। যাদের পূর্বজন্মের কর্ম ভালো তারা হরিনাম শুনছেন, যাদের পূর্বজন্মের কর্ম খুব খারাপ মানুষ কুলে জন্ম নিয়ে হরিনাম শোনার মতো ভাগ্য তাদের হচ্ছে না। এই জন্য বারবার বলবো, যদি কৃপা চান, পরের জন্মটা ভালো করতে চান, এই জন্মে কৃষ্ণ কীর্তন শুনুন। আজকে আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ওই পারে একটা ওই পারে একটা, এই পারে একটা ওই পারে একটা। খবর পেলাম একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে একবারে গরিব দুঃখীর ঘরে জন্ম নিল, ভিখারি ঘরে, মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব মা। তাহলে বলুন তো, একই দিনে দুটো ছেলে জন্ম নিল, একটা বড় লোকের বাড়িতে একটা গরিবের বাড়িতে। প্রমাণ কি? একজন পূর্বজন্মের ভালো কর্ম ছিল, বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, একজন পূর্বজন্মে খারাপ কর্ম ছিল, গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কিন্তু এই জন্মের পর যে যেমন কর্ম করবে পরের জন্মটা আবার সেরকম হবে। তাই এই জন্মে যদি ভগবানের কাছে এসে নাম কীর্তন করতে পারেন, অহংকারটাকে বর্জন করতে পারেন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে, পরের জন্ম আপনার ভালো হবে। শাস্ত্র বলল, নিতাই চাঁদ বলল, যাকে দেখবো তাকে হরিনাম দেবো। আচ্ছা, হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে, দাদা শেষ উপায় একটা আছে। বলে কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে তারো লোটা দিবি ও যে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, দাদা গো জগো দাদা, দাদা গো দাদা, দাদা ও দাদা গো, পাছে তারো লোটাইবি পায়। বলি পায়ে ধরে বলিবে হরি। দাদা গো দাদা তুমি পাজি ধরে বলিবে হরি। ও যে বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ও তুমি বলা বলাবে হরি, তুমি বলবে হরি, আজ পাখি ধরে বলবে হরি, বলাবে হরি, বলিবে হরি, এই মিনতি তোমায় করি। বলাবে বলাবে হরি, বলবে হরি, এই মিনতি ও তুমি বলাবে হরি, বলবে হরি, মিনতি তোমায় করি। পায়ে ধরে বলবে হরি, আছে তারো পাছে লোটাইবে আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে পুলিননগর, নাকি বলছেন? আচ্ছা বেশ, পুলিননগরে কীর্তন করতে এসছেন, কিছু মনে করবেন না। এক রাজা 4টে প্রশ্ন করেছিল, বলছে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে পুলিননগরের যে উত্তর দেবে তাকে রাজা করে আমি বৃন্দাবন চলে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। যদি রাজা হবার চান্স পান তো দেখুন, যদি হয়ে যায় তো হয়ে যাবে। 4টে প্রশ্ন এইদিকে এইদিকে রাজা বলছে 4টে প্রশ্ন আমি করব, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দেখুন তো বলতে পারেন কিনা। ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, এখানে হৃদয়। বাহ, আমি খুব খুশি। আপনারা ভুল উত্তর দেন আর ঠিক উত্তর দেবেন, ভয় খাবেন না। ভগবান কোথায় থাকে? আপনারা যা বললেন হৃদয় মন্দিরে, অন্য জায়গাতে বলে
কে বলে এইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, কে বলে ওইখানে, যে যেমন পারে আর কি, যাক যেমন যার বুদ্ধি। আচ্ছা, প্রথম প্রশ্ন তাহলে কি হলো, ভগবান কোথায় থাকে নাকি? আর দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইবার বলুন কি খায়? এইদিকে বলুন ভগবান কি খায়? আম পাকা? ও আচ্ছা আচ্ছা, যা পাই তাই খায় নাকি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, উত্তর দিলেন, ভালো করলেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলে এটি বড় জটিল বটে। 2 2 3 হলো ভগবান কখন আসে, আর 4 নম্বর হচ্ছে ভগবানের কাজ কি, কারো জানা আছে কি? এই রাজা প্রশ্ন করেছে, এত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। কত পণ্ডিত মানুষ, একটু এখানে টোনটা কমে যাচ্ছে, কত পণ্ডিত এলো মায়েরা, সাই সাই ভাবটা কমো, কত পণ্ডিত এলো কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। আপনারা তো তাও দিলেন, কিন্তু কত পণ্ডিত এলো কেউ উত্তর দিতে পারলো না। এই 4টে প্রশ্নের উত্তর খালি এলো আর গেল, কিচ্ছু উত্তর দেবে, রাজার মনের মতো উত্তর হলো না। এখন মন্ত্রী চারিদিকে ঘুরে বেড়ালো ভালো মানুষ খুঁজে পাওয়ার জন্য, 4টে প্রশ্ন উত্তর দেবে। এই দিয়ে তাকাবেন মায়েরা, মন্ত্রী গালে হাত দিয়ে যখন চিন্তা করতে করতে রাজবাড়িতে প্রবেশ করছে, রাজাকে কি বলবো, কাউকে পেলাম না যে উত্তরগুলো দিতে পারে। যেই না রাজবাড়ি ঢুকতে যাবে, দরজার সামনে দেখতে পেল একটা ভিখারির ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও এই যে মন্ত্রী, বলি ভেতরে এত লোক ঢুকছে কেন রাজার বাড়িতে, ভোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল ভোজ হলো তো তোর কি গেল? ভিখারির ছেলে বলল পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালায় বেটা পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললে বলো। মন্ত্রী বলল পড়াশুনো করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দিই নাই। বলছে বেশ বেশ, স্কুলের গণ্ডিতে পা দিস না, তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, কত পণ্ডিত এলো বেটা পারলো না, এই ভিখারি বলে কিনা একবারে খুব সহজ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে ওটা তো আরো সহজ। এই ভগবান কখন হাসে? বলে ওটা তো আরো জনের মতো সহজ। এই ভগবানের কাজ কি? বলে বলবো না কি? বলে বলার দরকার নাই, চল রাজার কাছে চল। এখন ভিখারি ছেলেটাকে নিয়ে গিয়ে যেই না রাজার ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, বের করুন অসভ্য কোথাকার, বের করুন কি হচ্ছে ওখানে, বের করুন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে, ভিখারিটাকে বলছে ওইখানে। ওই মেয়েটা তো একবার আমার দিকে তাকাচ্ছে না, পেছন দিকে তাকাবে, কোন দিকে খুঁজে পাচ্ছে না। এইদিকে মায়েরা, আসলে ভিখারি ছেলেটা রাজবাড়িতে ঢুকে ছেঁড়া কাপড় পরে, রাজা বলছে এই কে আছে, অসভ্য কোথাকার, বের কর। ছেলে বলো রাজামশাই আপনি 4টে প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দেবার জন্য এসেছি। তুই কে রে? আমি ভিখারির ছেলে। তুই ভিখারি? কত পণ্ডিত এলো পারল না, তুই পারবি? তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি নাইকো করি, আমায় 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। আমি ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। আরে কাজে না পথি পোখরে, নজনে না ঘরে ঘরে। আমি দিন ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, 1টি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করে, 1টি
রাজামশাই আমাকে ভিক্ষা দাও, দিন ভিখারি, 4টে প্রশ্নের উত্তর দেবো। রাজা বলছে তোকে ভিক্ষা করতে হবে না, রাজা হয়ে যাবি। 4টে প্রশ্ন বলুন, একবার বলুন, প্রশ্নগুলো বলুন। রাজা বলছে ভগবান কোথায় থাকে। আবার প্রশ্ন বলি, ভগবান কি খায়। 3 নম্বর প্রশ্ন কি, ভগবানের কাজ কি। 4 নম্বর প্রশ্ন কি, ভগবান কখন হাসে। ছেলে বলল ভগবান কোথায় থাকে বলবো, একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর থেকে দৌড়ে এলাম তো, গলাটা শুকিয়ে গেছে, 1 গ্লাস শরবত হবে। রাজা বলল কে আছিস, 1 গ্লাস শরবত দে। ওর গলাটা শুকিয়ে গেছে। যেই না শরবতের গ্লাসটা এনেছে অমনি ছেলে বলল রাজামশাই এটি শরবত। বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই। রাজা বলছে মন্ত্রী তুমি আচ্ছা ছেলে ধরে এনেছো, চিনি কই। এই বেটা, জলের মধ্যে চিনি আছে তো। বলছে আমি তো দেখতে পাচ্ছি না। বলছে শোন, জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বুঝবে চিনি আছে। তখন ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে বুঝলাম না। বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই তাহলে বুঝতে পারলেন ভগবান কোথায় থাকে। এখনই আপনারা বললেন ভগবান এইখানে থাকে না, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গাতেই থাকে। যে ভক্তির চুমুক দেয় ভগবানকে। এই তোর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর, ভগবান কি খায়। ছেলে বলছে খাই না। খাই না, তাহলে কি করতে যাই। বলছে না কেউ খায় না, ভগবান খাই না। বলছে কেন? আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান খায়, ভগবানের পায়খানা ঘর নেই। যদি খেত তাহলে পায়খানা ঘর থাকতো। রাজা বলছে মন্ত্রী তুমি আশ্চর্য ছেলে ধরে এনেছো। হ্যাঁ ভগবান খায় না। বলে না খায় না, তবে কি করে দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। মায়েরা, ভগবান কোনোদিন খায় না। আপনি যে মন্দিরে গেছেন না, প্রেমের ভাব নিয়ে গেছেন না অহংকারে ভাব নিয়ে গেছেন, সেইটি ভগবান খায়। অহংকারটাকে ফেলে দেয়, প্রেমটাকে গ্রহণ করে। এই যে কীর্তন শুনতে এসছেন, মনের মধ্যে কে কি ভাবছেন প্রদীপ পাল জানে না। উনি কিন্তু অন্তর্যামী, উনি জানছেন আপনি কি ভাব নিয়ে এসছেন, আপনার ভেতরে কি ঘুরঘুর করছে। উনি অন্তর্যামী, উনি জানছেন। এই জন্য ভগবান কোনদিন খায় না, শুধু দেখে। ছেলেকে বলল উত্তর তো ঠিক হয়ে গেছে। 2 নম্বর। 3 নম্বর, ভগবান কখন হাসে। ছেলে বলছে 2 বার হাসে। বলে কখন কখন হাসে। বলছে ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি। আপনাদের এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই। যাকে আপনারা চুপ করে আছেন মানে ঝগড়া নাই নাকি? না। একজন তো আমাকে বললো কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে যায়। মানে সব জায়গাতেই ভাই ভাই ঝগড়া আছে। ভগবান কখন আসে? যখন ভাই ভাই দড়ি নিয়ে এপাশ ওপাশ করে, তখন ভগবান বলে এপাশ ওপাশ করিস না, এমন টেনে নেব না, তখন বুঝবি মজা। আবার দেখুন ভগবান কখন আসে, 2 বার হাসে। একবার কখন আসে, আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, এবার মারা যাবে। ডাক্তারবাবু এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান বলছে তোরই বেটা গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, তুইকে তুলে নেবো, তুই আবার বাঁচাবি বলছিস। ভগবান তখন হাসে। আচ্ছা শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কেন? সিংহাসন থেকে নেমে আসুন, ভগবানের কাজ বুঝিয়ে দেবো। রাজা বলছে নামবো কেন? ছেলে বলছে না নামলে তোমার উত্তরই হবে না। বলছে না নামবো না। আরে নেমে এসো, নাহলে উত্তর হবে না। রাজা যেই না নেমে এসে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। হ্যাঁ নাম নাম। বলছে উত্তর হয়ে গেল। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, তুমি নিচে নেমে গেলে আমি হলাম রাজা। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কাউকে দেখে হাসবেন না, গরিবকে দেখে হাসবেন না। কারণ কে কখন কত উপরে উঠে যাবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি ধন নিয়ে অহংকার করছেন, দেখে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আসুন আজকে আমরা কি করব? মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি,
যারে দেখি তারি বলে দন্তে দিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল আমারে কিনি এলো বলে গৌর হরে ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমার কিনিয়া লহ বল গৌর হরে এই যে, কে কি নিবি রে কে কে নিবি রে কে কি নিবি রে তোরা কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কি নিবি রে তোরা যা চাইবি তাই পাবি কে কে নিবি রে তোরা যা চাইবি তাই পাবি কে কি নিবি রে তোরা যা চাইবি তাই পাবি কে কে নিবি রে আমি বিনামূল্যে দিগাইব কে কি নিবি আজ রে বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব ধর্মর্থ 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 কাম তোরা কে কে নিবি আজ আমারে কিনে লহ বলে গৌর আজ হরে আমার কিনিয়া লহ বল গৌর হরে এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বিজে মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা নামের মধ্যে নামে আছে হৃদয় বটে ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা উদা যে নামের মধ্যে নামে আছে হৃদয় বটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি 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 ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি আজ নামের সহিত আছে আপন সে হরি ওই যে নামের সহিত আছে আপনি শ্রী উদা হরি যে নামের সহিত আছে না পনি হরে এই যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হয় আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হয় আরে জয় কৃষ্ণ নামে দেখো যত পাপে ভরে পাপীর সাধনাই তত পাপে করে পাপীর সাধনাই তত পাপ করে পাপীর সাধনাই তত পাপে উদা যে পাপীর সাধনায় তত পাপে করে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয় বলেছে তাই কখনো হয় আপনি 10-12টা মার্ডার করে দিলেন একবার হরিবল বলে উদ্ধার হয়ে যাবে বলছে না এরপর একটা লাইন আছে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার আজ হেন কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার উদা যে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার উদা যে দেখতে না হয় তোমার প্রেমের অভিষ্ঠা জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর জানিও সে সেই দিকে অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধ উদা প্রচুর যে জানিও সেই দেখে অপরাধ প্রচুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর আজ কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর আজ কৃষ্ণ মাতা বিচিত্তাতে না হয় অঙ্ক আপনার মধ্যে পাপ আছে কিনা আপনি নিজেই বুঝবেন আপনাদের মধ্যে পাপ আছে কিনা নিজেই বুঝবেন কি করে বুঝবেন বলি কীর্তন শুনতে শুনতে যার দেখবেন আনন্দ হবে হরির প্রতি প্রেম জাগবে আকৃষ্ট হবেন জাগবেন তার দেখবেন পাপ নাই আর যার কীর্তন শুনতে শুনতে খালি মনে হবে বেকার এলাম টিভি দেখলে ভালো হতো এই ভাবনা যার হাই তুলবে বারবার যে তুলবে হাই তার মনে হবে বাড়ি যায় বুঝবেন তার পাপ এখন ঘুর ঘুর করছে ভেতরে। আপনার তাই মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না কৃষ্ণ নাম ভালো লাগে না তাদের জন্য কি বললো বারবারে বলবে বারে বারে বলবে মায়েরা জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ যাক প্রণাম আপনাদের আমি যখন বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে যেরকম মিষ্টি মিষ্টি লাগে বলবেন তো না কেমন লাগে তেতো লাগে দু একজন তেতো বলেছে আমি যখন বলেছি জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে বলছে হ্যাঁ কি ভক্তি ভরে বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে এখন বলে ফেলেছে তারপরে বলছে না তেতো লাগে মায়েরা যদি তেতো জীব দেখবেন তেতো লাগে একবার চিনি খেলে মিষ্টি লাগে বারবার চিনি খাবেন তবে মিষ্টি লাগবে যাদের হরিনাম ভাল লাগে না তাদের দেহটা এখন তেতো হয়ে আছে মহাপ্রভু বললো তাদের কি করতে হবে বারবার শুনতে হবে আর বারবার বলতে হবে দেহ দেখবেন হরিনামের মিষ্টতায় পরিপূর্ণ হয়ে যাবে বারবারে বলবে বারে বারে বলবে বারবারে বলবে তোমরা বারে বারে বলবে মধুমাখা হরিনাম বারবারে বলবে আজ মধুমাখা ভরে নামে বারে বারে বলবে সুধা মাখা হরিনাম বারবারে বলবে আজ সোধা মাখা করে নামে বারে বারে বলবে মধুমাখা হরিনাম বারবারে বলবে
মধুমাখা হরিণ আজ প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরিণ আজ প্রেমানন্দে মাতবে আজ সুধামাখা হরিণ আজ প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরিণ আজ প্রেমানন্দে মাতবে মধুমাখা হরিণ আজ প্রেমানন্দে মাতবে বারে বারে বলি আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছেন? কীর্তন তো শুনছেন, বলবেন আপনারা। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, বৈষ্ণব যারা। তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হলো? কারো জানা আছে? বলবো না বাদ দিয়ে দেবো? না, শোনার ইচ্ছা নেই, বলার দরকার নেই। আচ্ছা বলবো, দাঁড়ান বলবো, অত সোজা নয়, বলবো। 2 নম্বর প্রশ্ন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। খুব আশ্চর্য কথা, সেটা বলছে যখন আমার জন্ম হলো না আমার মা ছিল না ঘরে। তো মা না হলে জন্ম দেবে কি করে? বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। আবার জন্মদাতায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। আমার বাবা আমাকে জন্ম দেয় না, অন্য লোক জন্ম দিয়েছে। বলবেন আপনারা ব্যক্তিটিকে? হ্যাঁ, একজন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আমি উত্তরটা যখন দিয়েছেন তখন বলেই দিই, রামায়ণ থেকে কথাটা কিন্তু। কুশ লব আর কুশ আছে না, কুশ। একটু প্রমাণ দিয়ে দিই। বলছে রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছেন, সীতা তখন বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন। জোরে বলুন হা না। বাল্মীকি মুনি বসে আছেন, আর প্রথম সন্তান সীতার হচ্ছে লব। মায়েরা, কুশ কিন্তু লব আর কুশ একসঙ্গে জন্ম নেয়নি, ভালো করে শুনবেন। প্রথম জন্ম কার? লব তখন এইটুকু। বাল্মীকি মুনি আশ্রমে খেলা করছে, সীতা বাল্মীকি মুনি বলছে, বাবা আমি একটু জল নিয়ে আসি সরোবর থেকে, আপনি আমার ছেলেকে একটু দেখবেন, ছেলে যেন অন্যদিকে চলে না যায়। মায়ের তো চিন্তা সবসময় থাকে, ছেলে ওদিকে পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে, চিন্তা করছে। বাবা একটু দেখবেন আমার ছেলেকে। এখন যেই না ছেলে খেলা করছে, লব খেলা করছে চারিদিকে ঘুরে, আর মা সীতা জল আনতে যাচ্ছে, কিন্তু জল আনতে গেলে কি হবে, যাচ্ছে আর পেছন দিকে তাকাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখলো বাল্মীকি মুনি ধ্যানস্থ হয়ে গেল, চোখ মুজে দিয়েছে। আর যখনই চোখ মুজে দিয়েছে মনে মনে ভাবলো তাহলে আমার ছেলে বোধহয় উল্টো পাল্টা জায়গায় চলে যাবে, কিছু গন্ডগোল হয়ে যাবে। সীতা মা কি করেছে, বাল্মীকি মুনি জানতেই পারে নাই, সীতা কাছে এসে কোলে নিয়ে লবকে নিয়ে জল আনতে চলে গেছে। যখনই জল আনতে গেছে সরোবরে, সঙ্গে সঙ্গে সবাই দেখান, যখনই জল আনতে গেছে তখনই বাল্মীকি মুনি যখন ধ্যান ভাঙলো দেখলো লব নাই। মনে মনে ভাবছে একে তো সীতা জনম দুঃখিনী, একবার 14 বছরের বনবাস, তারপর তার অগ্নি পরীক্ষা, তারপর লক্ষ্য করুন সীতার কি অবস্থা, ছেলে যদি চলে যায় তাহলে কি অবস্থা হয়, আমি কিভাবে সান্ত্বনা দেবো। তখন তিনি কি করলেন না, কুশ ঘাসকে নিয়ে একটু কমণ্ডলু থেকে জল নিয়ে ঠিক লবের মতো একটা ছেলে তৈরি করে দিলেন। এখন সীতা যখন লবকে কোলে নিয়ে আসছে তখন দেখে বাল্মীকি মুনির কাছে একবার লবের মতো একটা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করছে, বাবা এ কি দেখছি আমি, এই ছেলে তো আমার, আবার এই তো লবের মতো দেখতে, ছেলে কোথা থেকে এলো? বলছে মা তুই চিন্তা করিস না, ঘটনাটা খুলে বললো। তুই যখন সন্তানকে নিয়ে গেছিস আমি তো জানতেই পারিনি, ভাবলাম তুই কষ্ট পাবি, কাঁদবি, ছেলে চলে যাবে, তাই আমি তোর মতোই লবের মতো একটা ছেলে তৈরি করেছি। বলে এখন আমি কি করব? বলছে ওটা যদি লব হয়, কুশ ঘাস থেকে তৈরি করলাম বলে এই ছেলের নাম হলো কুশ। তাহলে যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, সীতা জলান্তে গিয়েছিল। আর কি সবাই লক্ষ্য করুন, জন্মদাতাই জন্ম দেয়নি, রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল পরে, মানে বাল্মীকি মুনি জন্ম দিল। কথাগুলো কি সুন্দর। তাহলে প্রথম প্রশ্ন আপনারা পারেন নাই, ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে জন্ম দীক্ষিত হয়েছে। শেষ প্রশ্ন একটা বলবো, এটা কিন্তু মায়েদের ভেতরে বারবার খালি হুশ্বাস করবে, কতক্ষণে শুনতে পারি, না বলাটাই ভালো, এটা বলবো না। তাহলে কীর্তন শোনা আপনাদের বন্ধ হয়ে যাবে, খালি খোঁচাখুচি করবেন, কি নিয়ে যাই, মায়েদের মধ্যে গন্ডগোল বাঁধবে। শেষে বলবো আর উত্তর দিয়ে যাবে, এখন বলবো না। না বলবো। এই দেখুন শুনে নিন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটি জিনিস বাড়িতে সব সারা জীবনের জন্য ফেলে যায়, ওটা কি? মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে চলে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, প্রতিটি মেয়ে, কেউ বাদ নয়, সবাই চলে যায়, এটা কি? মায়া। বাবারে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের প্রতি যত না মায়া থাকে, বাপের প্রতি তত মায়া থাকে। মায়া কি বলছেন আপনি? যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? উত্তর আমি দেব, তবে একটু দেরি আছে। সবাই বলুন রাধা রানী কি। গৌরচন্দিকা শেষ করবো, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন। আজকে মা কালীর কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার হৃদয়টাকে নির্মল করো, যেন সমস্ত অন্ধকার আমার দূর হয়। সবাই প্রার্থনা করে নিন। আজকে 41তম বর্ষ, মায়ের কাছে বসে আছেন, সবাই করজোরে বসুন, মায়ের দিকে তাকান, আর মায়ের চোখ মুজে মাকে স্মরণ করুন, আর মাকে বলুন, প্রভু তুমি আমার হৃদয়ে যত ময়লা আছে তোমার ওই
কালো রং, কিন্তু আমার ভেতরে অন্ধকার সব দূর করো। সবাই যে যেখানে দাঁড়িয়েছেন, তুমি নির্মল করো করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো গানটা গাইবেন মনে মনে মায়ের কাছে। মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোরে মোছায়ে। ওগো মা, তুমি আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। আমার ভেতরে যে কামনা বাসনার ময়লা, বারবার হিংসার ময়লা, বিভেদের ময়লা, বিবাদের ময়লা, ওগো মা তুমি সব দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে, মলিন মরিম মোছায়ে। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মোছায়ে। একজন ব্যক্তি মায়ের কাছে এই গানটা গাইছে। মা বলছে, হ্যাঁ রে, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তো আমার কাছে আসবি না। আচ্ছা, কিছু মনে করবেন না। যখন আপনার শরীরে ক্ষমতা থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকে, অহংকার তখন থাকে, তখন নিজেকে ডোন্ট কেয়ার, কাউকে কিচ্ছু মনে করেন না, আপনি নিজে শের। কিন্তু যখনই শরীরে ক্ষমতা শেষ হয়ে যায়, তখন ভগবানের চরণে এসে পড়েন। ভগবান বলছে, কি জন্য তুই এসছিস? নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা দেখবেন যতক্ষণ চাপা কলে জল থাকে, আপনাকে ওই জল আনতে যান না। জল যখন শেষ হয়ে যায়, তখন চাপা কলে জল আনতে যাই না। ক্ষমতা যতক্ষণ থাকে ভগবানকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে গেলেই ভগবানকে ডাকতে যায়। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নিশ্চয় বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। তুমি লক্ষ শোন লক্ষ বাসন ছুটিছি গভীর আহারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি সুন্দর অর্থ, কি সুন্দর অর্থ। লক্ষ শূন্য লক্ষ বাসনা। একটু ভাববেন, মায়ের কাছে মন্দিরে এলেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। হে মা, আমার মেয়ের 22 বছর বয়স, একটি ভালো পাত্র জোগাড় করে দে মা। হে মা, জোগাড় করে দে। মায়ের কাছে বলছেন না? ছেলের চাকরি হয় নাই, হে মা, ছেলের যদি চাকরি হয় কিছু একটা তোকে দেবো, না দিলে কিন্তু চান্স নাই, দিলে কিন্তু তোকে দেবো। মাকে বলছেন। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, গাড়ি দাও বাড়ি দাও, কিন্তু মায়ের মন্দির ফেটে যে মায়ের মাথায় জল পড়ছে, সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আপনি যে মালিকের কাছে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন। যে ভগবানের অধীনে আপনি এখানে বেঁচে আছেন, আপনি ভাবছেন ভগবান আপনার কথা ভাববে, আপনি ভগবানের কথা ভাববেন না। তাই লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দাও। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, বল, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল ওমা পাথারে। ওমা, হ্যালো, তুমি হ্যালো। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা।
তুমি বিশ্ব বিপদ গ্রন্থ প্রভু দাদা রুধিব পন্থ। ভাইদেরকে বলবো, কমিটির ভাইদেরকে বলবো, যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভাবছেন কীর্তন শুনবো, ওই সাইডে চলে আসুন, প্রচুর জায়গা এখানে সুস্থভাবে শুনতে পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো প্রচুর জায়গা এখানে, ফাঁকে ফাঁকে চলে আসুন। এখনো অন্তত 200 জন বসা যাবে এখানে। তুমি বিশ্ব বিপদ ঘন্টা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মন মর্ত বাসনা ঘোচায়ে। দেখো উলধ্বনি। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুচায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, বিশ্ব পিতা বললি, বলছে হ্যাঁ তুমি তো পিতা। তা আমি যদি পিতা হই কিছু মনে করিস না, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলল তুমি কোথায় থাকো এটা আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি তো সব জায়গাতে আছো। মায়েরা কোথায় আছি? ভগবান বলছে কোথায় আছি বলতে পারবি? বলছে হ্যাঁ আমি জানি কোথায় আছো। আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। অছয়নিলে চিরন ভুলিলে বোধৌর শনিলে গহনে আছো বিরতাই জলদের গাই শশিতার গাই তপনে। অনলয় নীলে চিরনভ। মায়েরা অনল মানে কি? অনিল মানে কি? অনল মানে আগুন, অনিল মানে কি? বাতাস। অনল অনিলে চিরনব অনিলে আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতায় পাতায় তুমি কোন জায়গাতে নেই? আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আচয়ন রজনীরে চির ঘন ভূদল চলিলে গগনে আচবিত বিলতাই জলদের গায় শশিতার গায় তপনে। আরে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসানো বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিও বসিয়া ধারে মরিব কান্দিয়া। এখানে যারা কীর্তন শুনতে এসছেন চোখে একটা করে কাপড় বেঁধেছেন, বলে দেখতে পাচ্ছি না কেন? ওই কাপড়টার নাম মায়ার কাপড়। মায়া কাকে বলে? মায়ের জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না। মায়া কাকে বলে? মা আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এটা হচ্ছে মায়া। আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িটা লক্ষ্য করবেন, গাড়িটা কালো কাঁচ আছে। আমি ভেতরে থাকি, আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পাবেন না। কাঁচটা কি? মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের দেখতে পান। কাঁচটা সরালেই আমরা সবাই সবাইকে দেখতে পাবো। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছিল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রামকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা রয়েছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন মায়া হলো পানা পুকুরের পানার মতো। আপনাদের এখানে কোনো পুকুর থাকলে দেখবেন যেখানে পানা আছে, মায়েরা বাসন ধুতে যান, পানাটাকে সরিয়ে দিন আবার পানা আসে, পানা সরিয়ে দিন আবার পানা আসে। কি করতে হবে? একটা বাঁশের বেড়া দিয়ে দিন, দেখবেন পানাগুলো আর আসবে না। এখানে কি বলছে? সংসার হচ্ছে পানা পুকুর। এই মায়া নামক পানাকে দূর করতে গেলে সংসার পুকুরে কি করতে হবে? ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যে ভক্তির বাঁশের বেড়া দিতে পারে তার আর মায়া কোনো মতে আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কান্দিয়া। আমি নয়নে বসন আলকারি ভাবটা বসিয়া ধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে
বুঝায়ে উলধ্বনি দেখো মলিন মর্ম মশায়ে ও তুমি নির্মলা কারা মনমালা করে মলিন মরিম মোচায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মশায়ে ও জানে মলিন মরিম মোচায়ে দেখো মলিন মর্ম মশায়ে আরে মলিন